হর হর মহাদেব, জয় মা কালী। ভাগ্যভাবে উচ্চস্থ বৃহস্পতির গোচর, রাশি এবং লগ্নাধিপতি মঙ্গলের সপ্তম ভাবে গোচর, নবম ভাবে বুধ, শুক্র এবং উচ্চস্থ বৃহস্পতির একত্রে সরস্বতী যোগ। কেমন যাবে আগামী জুলাই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ করবেন না। চলুন তাহলে দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের কর্মভাগ্য এবং ব্যবসা ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবি জুলাই মাসের প্রথম অর্ধে অষ্টম ভাবে অবস্থান, যেটি একটি প্রতিকূল দিক। বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। সম্মানহানি হওয়ার মতো কোনো রকম পরিস্থিতি কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে দশম ভাবে কেতু অবস্থান করার জন্য এবং দশম ভাবের ওপর রাহুর সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের পেছনে কোনো রকম ব্যাক স্ট্যাবিং হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। এই দুইটি প্রতিকূল অবস্থান থাকা সত্ত্বেও আপনারা কর্মে উন্নতি করবেন। তার কারণ হচ্ছে ভাগ্যভাবে উচ্চস্থ বৃহস্পতির গোচর এবং ভাগ্যভাবেতেই বুধ, শুক্র ও বৃহস্পতির সরস্বতী যোগ তৈরি হওয়ার জন্য কর্মজীবনে এত প্রতিকূলতা সত্ত্বেও আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি সাধন করতে পারবেন এবং নিজেদের জন্য একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিতে পারবেন। জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কর্মভাগ্যের অনেক উন্নতি ঘটবে, কারণ তখন দশম ভাবের অধিপতি রবি আপনাদের ভাগ্যভাবে গোচর করতে শুরু করবেন এবং ভাগ্য যা আগে থেকেই আপনাদের পক্ষে ছিল, এবার কর্মাধিপতি সেই ভাগ্যস্থানে অবস্থান করে বৃহস্পতি, বুধ ও শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা কর্মের জায়গায় প্রচুর উন্নতি সাধন করার সূচনা করতে শুরু করে দেবেন। এবার আসা যাক যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আমি জুলাই মাস তাদের কেমন কাটতে চলেছে সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে লগ্নাধিপতি সপ্তম ভাবে অবস্থান করছেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। তার সাথে সপ্তম ভাবের অধিপতি শুক্র নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতি বুধের সাথে যুক্ত হয়ে গোচর করছেন, যার ফলে আপনারা কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতি সাধন করতে পারবেন। আপনারা ব্যবসায় অগ্রগতি পাবেন। ব্যবসায় আপনাদের নাম ডাক ও প্রসার এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তাও সময় পেতে শুরু করবেন। ব্যবসাকে এক্সপান্ড করার জন্য আপনারা বড় ধরনের কোনো ইনভেস্টও এই সময় করতে পারেন, সময়টা অনুকূল। এছাড়া যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা শুরু করার জন্য সময়টা কিন্তু অনুকূল। এবার আমরা জেনে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বৃহস্পতি এবং একাদশ ভাবের অধিপতি হলেন বুধ। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। আপনারা আপনাদের অর্জিত অর্থ সহজেই সঞ্চয় করতে পারবেন। বড় ধরনের কোনো ব্যয় কিন্তু আপনাদের হবে না। তার ওপর বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করে বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম আপনাদের জন্য তৈরি করতে সাহায্য করবেন এবং মাল্টি সোর্স অফ ইনকাম আপনারা এই সময় নিজেদের জন্য তৈরি করতেও পারবেন। একাদশ ভাবের অধিপতি বুধ 23শে জুলাই পর্যন্ত আপনাদের ভাগ্যভাবেই অবস্থান করবেন এবং বুধ, শুক্র ও বৃহস্পতি একত্রে এই তিনটি গ্রহ সরস্বতী নামক একটি শুভ যোগ আপনাদের ভাগ্যস্থানে তৈরি করবেন। সুতরাং আপনাদের আয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, ব্যয় তুলনামূলকভাবে অনেকাংশে কমতে থাকবে। এই সময় আপনারা বিভিন্ন রকম রিয়েল এস্টেট, বিভিন্ন রকম স্টকস, মিউচুয়াল ফান্ডস ইত্যাদিতে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। সময়টা কিন্তু অনুকূল। তার সাথে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করছেন এবং চতুর্থ ভাবের অধিপতি শনি পঞ্চম ভাবে অবস্থান করছেন। ফলস্বরূপ জমি, বাড়ি, গাড়ি ইত্যাদিতে ইনভেস্ট করা আপনাদের জন্য কিন্তু লাভজনক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি বুধ এবং দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি একত্রে ভাগ্যভাবে অবস্থান করার জন্য
প্রচুর টাকা রোজগার করার সম্ভাবনা, প্রচুর অর্থের হট করে মালিক হয়ে যাওয়ারও একটা প্রবল ইঙ্গিত এই সময় পাওয়া যাচ্ছে। ওয়াটার বা লিকুইড রিলেটেড যে সমস্ত কর্মকাণ্ডে আপনারা যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু সুবর্ণ হতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমি জুলাই মাসটি আপনাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আপনাদের কেমন থাকতে চলেছে আগামী জুলাই মাসে, সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নাধিপতি মঙ্গল সপ্তমভাবে অবস্থান করে। সপ্তমভাবে মঙ্গলের অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না, কিন্তু যেহেতু তিনি আপনাদের লগ্নাধিপতি ও রাশি অধিপতি, তিনি সপ্তমভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নকেই প্রভাবিত করছেন। ফলস্বরূপ তিনি ভালো ফলাফলই প্রদান করবেন। কিন্তু একটা প্রতিকূল দিকও আছে, সেটি হলো পঞ্চমভাবে অবস্থিত শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপর পড়বে। তাই আপনাদের মধ্যে মাঝে মাঝেই হাইপার টেনশন, খামখেয়ালিপনা, হট করে জেদ চেপে যাওয়া, হিংসাত্মক মানসিকতা হট করে যাওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা আপনাদের হতে পারে। যারা গাড়ি চালান, যানবাহন চালান, তারা আগামী জুলাই মাসে খুবই সাবধানতার সাথে এইগুলি করবেন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা যোগ পাওয়া যাচ্ছে। আসার কথা একটাই, ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যভাবেতেই সরস্বতী যোগ থাকার জন্য বড় ধরনের বিপত্তির হাত থেকে আপনারা সবসময় রক্ষা পাবেন। এক দৈবীয় অনুপ্রেরণা বা দৈবীয় আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবেন। তাও আপনাদের সাবধান বা সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। যদি কোনো রকম শারীরিক অসুবিধার সম্মুখীন আপনারা হন, তাহলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আসা যাক আপনাদের প্রেমজ জীবন এবং দাম্পত্য জীবন জুলাই মাসে কেমন কাটবে সেটা আমরা জেনে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি ভাগ্যভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। তার সাথে তিনি সরস্বতী যোগ ও বুধ ও শুক্রের সাথে তৈরি করছেন। অর্থাৎ আপনাদের প্রেমজ জীবন কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। আপনাদের প্রেমজ জীবনের মধ্যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, ভালোবাসা, রোম্যান্টিকতা সবই মিলেমিশে একাকার হয়ে এক সুন্দর প্রেমজ জীবন আগামী জুলাই মাসে আপনারা আশা করতে পারেন। আপনারা আপনাদের প্রেম সম্পর্কে নিজেদের পরিবারকেও জানাতে পারেন এবং পরিবারের তরফ থেকে আপনারা পজিটিভ নিউজই পাবেন। যারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তারা জুলাই মাস থেকে চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জন্য। পঞ্চমভাবে শনি মহারাজের উপস্থিতির জন্য মাঝে মাঝে আপনারা একটু ডিঅ্যাটাচ ফিল করতে পারেন একে অপরের সাথে। তবে দেবগুরু বৃহস্পতির নবম আপনাদের শনির ওপর এবং পঞ্চম ভাবের ওপর থাকার জন্য বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের প্রেম জীবনে ফেস করতে হবে না। আপনাদের প্রেমিক বা প্রেমিকারা নিজেদের কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় উন্নতি করতে পারবেন এবং তাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বিবাহ করেননি, তারা বিবাহের জন্য আগামী জুলাই মাস থেকে চেষ্টা করতে পারেন। আপনাদের বিবাহ যোগ কিন্তু জুলাই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। সময়টিকে কাজে লাগান, সময়টা যথেষ্ট ভালো। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলা যেতে পারে, কারণ আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র ভাগ্যভাবে বুধ ও বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন। সুতরাং আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো তা বলাই যেতে পারে। কিন্তু যেহেতু রাশি ও লগ্নাধিপতি মঙ্গল সপ্তম ভাবে পুরো জুলাই মাস জুড়েই অবস্থান করবেন এবং এই মঙ্গলের ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে, তাই মাঝে মাঝে ওই খামখেয়ালিপনা, মাথা গরম, জেদ এইগুলি আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে। এইগুলিকে যদি আপনারা সম্বরণ করতে পারেন, তাহলে আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কিন্তু খুবই সুন্দর হবে তা বলাই যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্যস্থানে এক্সল্টেড অবস্থায় থাকার জন্য যারা নতুন সবেমাত্র বিবাহ করেছেন, তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। কনসিভ করার জন্য এটি হবে একটি আইডিয়াল সময়। সপ্তমপতি শুক্র ভাগ্যভাবে বৃহস্পতি ও বুধের সাথে যুক্ত হয়ে গোচর করার জন্য আপনারা নিজেদের জীবনসঙ্গীর সাথে কোনো প্রসিদ্ধ ধর্মীয় স্থানেও ভ্রমণ করতে যেতে পারেন। তার যোগ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে।
এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে পারিবারিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এবং চতুর্থ ভাবের অধিপতি শনি, এই দুইটি গ্রহই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কিন্তু অনুকূল জায়গায় অবস্থান করছে। তার কারণ দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় ভাগ্যভাবে গোচর করছেন। সুতরাং পরিবারকে নিয়ে আপনারা কোনো ধর্মীয় প্রসিদ্ধ স্থানে ভ্রমণ করার সুযোগ পাবেন, অথবা কোনো উপকূলবর্তী সমুদ্র তীরবর্তী অঞ্চলে আপনাদের ভ্রমণ করার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আবার চতুর্থ ভাবের অধিপতি শনিদেব পঞ্চম ভাবে গোচর করছেন। যদিও পঞ্চম ভাবে শনিদেব মোটামুটি ফল প্রদান করে থাকেন, কিন্তু এই পঞ্চম ভাবের অবস্থানকারী শনির ওপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। সুতরাং আপনারা কিন্তু পারিবারিক জীবন যথেষ্ট ভালো আশা করতে পারেন। প্রতিকূল দিক একটাই, সেটা হলো চতুর্থ ভাবে রাহুর উপস্থিতি। চতুর্থ ভাবে রাহুর উপস্থিতির জন্য মাঝে মাঝে আপনারা একটু আধটু রেগে যেতে পারেন, বা মাঝে মাঝে একটু স্বার্থপর হয়ে উঠতে পারেন। মানে নিজের দিকটা একটু বেশি হট করে বুঝে উঠতে পারেন। এর ফলে পারিবারিক লোকজনের সাথে আপনাদের খিটিমিটি বা মতানৈক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। সেই দিকটা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের সাথে পারিবারিক সম্পদকেও বোঝাই। দ্বিতীয় ভাবের অধিপতি ভাগ্যভাবে অবস্থান করে এক্সল্টেড পজিশনে গোচর করার জন্য আপনারা পারিবারিক সম্পদ বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কোনো বড় ধরনের অ্যাসেট বা বড় ধরনের সম্পদ আপনাদের পারিবারিক সূত্রে আপনারা অধিকার হিসাবে পেয়ে যেতে পারেন, যার যোগ কিন্তু প্রবল। পরিবারে বড় ধরনের কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরিবারে অতিথি সমাগম বৃদ্ধি পাবে এবং তার সাথে পরিবারে নতুন কোনো অতিথি আসারও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের নজরে, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম পায়ে চোট লাগা, কোমরে চোট লাগা, মাথা ফেটে যাওয়া ইত্যাদির মতো সমস্যা, যেখানে রক্তপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকলেও যেহেতু দশমভাবে কেতু অবস্থান করছেন, তাদের কোনো গোপন রোগ তাদেরকে কিন্তু করতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, ভালো ডাক্তারের সবসময় পরামর্শ নেবেন। ভাই বোন দাদা দিদি ইত্যাদি সাথে সম্পর্ক আপনাদের উন্নতি হবে। তাদের লেখাপড়া বা উচ্চশিক্ষায় তারা উন্নতি করতে পারবে, বা তারা যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকেন সেখানে তারা প্রশংসিত হবেন। 23শে জুলাই পর্যন্ত বুধ আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন। সুতরাং বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের সাপেক্ষে আগামী জুলাই মাসের পারিবারিক জীবন আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, তা বলাই যেতে পারে। প্রতিকার প্রতিকার স্বরূপ রাশি ও লগ্নাধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। বীজ মন্ত্র পাঠ করার সময় লাল রঙের বস্ত্র বা লাল শেডের কোনো রকম বস্ত্র পরিধান করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন, বজরংবলীর পূজা করবেন। সকালবেলা সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রম অবশ্যই পাঠ করবেন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।